এদিকে সব কিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝে পড়লাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনে ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও apply করবেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো বা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দেবেন। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করবো। একটা কথা বলি। জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি চুপ করে ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে আছি। আপনাকে একটা কথা বলি। জি। আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায়, বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি। জি। আমার বাবা আপনার থেকে আমি একটু ভালো ছিলাম, আমাকে ডিল করতে দেন। I'll manage. Thank you. Good night. কালেও প্রীতের নাম নেব না আর বাবাকে ডিল করে আসুন। প্রীতের নাম নেব না আর জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। Thank you. It's okay. যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। দোষের ভাগী ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেই। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন রঙের নাম নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, দোষের ভাগী যত এমন বন্ধু পায় না যেন চাই কিনা আমার কি দোষ বলেন তো? এই যে আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে চুপ করবো আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম, এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু বলেছি? আপনি যেভাবে চেয়েছিলাম তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সব কিছুই আমার দোষ।
কইরাও আমার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা সবকিছুই আমার দোষ। ঠিক আছে আমার সাথে তা থাকা লাগবে না আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি আমি কি আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। বন্ধু কষ্ট ভরা বুকে ভাব কইরা তোর সাথে বন্ধু সরি আসলে কষ্ট